আসসালামু আলাইকুম, হ্যালো ব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার ইসলাম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সো আজকে বিশেষ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকের ভিডিওটা হচ্ছে আমরা বিশেষ একটা জায়গায় যাচ্ছি। সো যে জায়গাটার প্রতি সবাই আকর্ষিত, আমরা মুসলিম হিসাবে সবাই আকর্ষিত এই জায়গাটার প্রতি। সো আপনারা দেখতে থাকুন আর ভাবতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। সো আমরা হচ্ছে গিয়ে প্রায় সন্ধ্যা 6টার দিকে বাসা থেকে বের হয়েছি। ওইখানে হচ্ছে গিয়ে আজকে আমরা বিশেষ একটা কাজে যাচ্ছি। সো যার কারণে আমরা টাইমলি যেন পৌঁছতে পারি, সেজন্য আমরা গাড়ি নিয়ে নিছি। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে। সো আর একটি কথা হচ্ছে যে রাতের মক্কা নগরীটা আসলেই খুব সুন্দর। সো কী যে ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না। আর এই সৌদি আরবে বিশেষ করে রাতেই বেশিরভাগ মানুষে বের হয়, দিনে যেহেতু একটু বেশি গরম থাকে। সো রাতেও দেখতে বেশ ভালোই লাগে। আমি মনে করি দিনের চাইতে রাতে খুব খুব বেশি সুন্দর লাগে। সো আমি যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এটা একটা সময় স্বপ্ন ছিল, এখন বাস্তবে পরিণত হয়েছে। ভাবতেও অবাক লাগে যে আল্লাহ চাইলে কি না করতে পারে। একটা সময় ছিল যখন ভাবতাম যে প্রিয় মানুষটার সাথে ঘুরবো, তাও এই নবীর দেশে, কি বলবো, যে দুজনে একসাথে ঘোরাফেরা করব, বের হব আমরা একসাথে গিয়ে হেরামে দুজনে সালাত, জামাতের সাথে সালাত আদায় করব। এগুলো একটা সময় স্বপ্ন ছিল। আল্লাহ আস্তে আস্তে সব পূরণ করে দিয়েছে। সো এটা আমি মনে করি একটা মুসলিম হিসাবে আল্লাহর কাছে বড় একটা চাওয়া, এই নবীর দেশে আসা, ওই স্বপ্নটা পূরণ করা। সো আল্লাহ ফাইনালি আমাকে এখানে নিয়ে এসেছে। আমি সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করার মতন আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে। তো আল্লাহ তাআলার কাছে হচ্ছে মন থেকে আপনারা যা চাইবেন তাই দিবে। সো হয়তো একটু সময়ের সাথে সাথে একটু দেরি হবে বা কখনো সময়ের আগে পেয়ে যাবেন, তো এটুকুই। তো হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় হেরামের অনেকটাই কাছে চলে এসেছি। সো হেরামের একদম ভিতরে যে গাড়িটা যায় না, সো আমাদেরকে আর একটু সামনে গিয়ে নামিয়ে দেবে। সো এই জায়গাটার মধ্যে সবসময় হচ্ছে পুলিশের প্রোটেকশন, মানে পুলিশ পাহারায় থাকে। ওই আমাদের সামন থেকে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। সো খুব ভালো লাগতেছে। আর এর আগেও এসেছি, বাট ওইখানে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা হয়নি। সেই জন্য আজকের বিশেষ দিনটা হচ্ছে আমরা আজকে রাতে এশারের সালাত জামাতের সাথে আদায় করব এইখানে। সো এই কারণে হচ্ছে আমরা আজকে বের হয়েছি। তো এখন হচ্ছে অনেকে ভাবতে পারে যে এটা আবার বিশেষ কি। সো আমার কাছে অনেক কিছু, যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে হেরাম শরীফে এসে আমি জামাতের সাথে সালাত আদায় করব, তো আমার কাছে সত্যি খুব বিশেষ কিছু। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে উদ্দেশ্যে এসেছি এখানে, আমরা এখানে আসার সাথে সাথেই হচ্ছে এশারের আজানটা দেওয়া হচ্ছে। বলতে গেলে মানে আমরা টাইমলি এসে এখানে পৌঁছেছি। আর হচ্ছে গিয়ে আমার সত্যি আমরা খুব লাকি যে আমরা টাইমলি এসে এখানে সালাডটা পাবো। হয়তো গাড়ি এদিক সেদিক হয় বা একটু লেট হয় আসতে, আমরা একদম টাইম টু টাইম এসেছি। আমরা এখানে আসছি আর হচ্ছে গিয়ে আজানের শব্দ শোনা যাচ্ছে। তো এখন হচ্ছে কি এখানে একটা দৌড়াদৌড়ি বেশ একটা লেগেছে। কারণ হচ্ছে গিয়ে কার আগে কে যেতে পারবে, সবাই একদম এক উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, যেটা থেকে আমার কাছে সত্যি খুব ভালো লাগতেছে যে আমাদের দেশে পুরুষেরাই মনে করেন টাইমলি যেতে চায় না। আর এখানে আজানের টাইম হয়েছে আর মানুষ দলে দলে যাওয়া শুরু করতেছে, মহিলা পুরুষ একসাথে। সো হচ্ছে গিয়ে
কি বলবো বন্ধুরা, আপনাদের কাছে দেখে কি ভালো লাগতেছে না, আমি কি বলবো, সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগতেছে আমার। আমার ধরে কোনো দাঁড়াই দেবা মুট করে ধরে একটু হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে আমাকে শক্ত করে ধরে রাখবা, না হলে কিন্তু হারাই যাবে। সত্যি আমার কি বলবো, আমার খুব হাসি পাচ্ছিল। সো আর এখানে হচ্ছে হারাই যাওয়ার মতোই একটা জায়গা, বাট একবার যদি আপনি হাতছাড়া হতে পারেন, ওকে আপনার প্রিয় মানুষটাকে বা আপনার সাথে যে যাবে ওকে খুঁজে পেতে সত্যি অনেকটা টাফ হয়ে যাবে। সো এর মধ্যে এই ভিড়ের মধ্যে অনেক সময় অনেক লোকজন হারিয়েও যায়, তাই সতর্ক থাকা সত্যি এখানে খুবই দরকার। যার সাথে আপনি যাচ্ছেন বা আপনার সাথে যে যে আসে, খুবই সতর্কর সাথে যাওয়া উচিত। সো এখন হচ্ছে গিয়ে আমরা ফাইনালি ওই জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে আমাদের সালাত আদায় করার কথা। আর হচ্ছে গিয়ে এখন মানুষ সবাই জায়গায় জায়গায় যার যার জায়গা মতো সে এসে দাঁড়িয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে এখন জামাতটা শুরু হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে মহিলারা এক দিক দিয়ে পড়ে আর পুরুষেরা এক দিক দিয়ে। মহিলা আর পুরুষ একসাথে পড়ে না, বাট মহিলারা এক দিক দিয়ে পড়ে আর পুরুষেরা হচ্ছে অন্য অন্য সাইড দিয়ে পড়ে। সত্যি আমার কাছে খুব ভালো লাগছে আর ভালো লাগার মতোই বিষয়গুলা। আর এখানে হচ্ছে আমি হচ্ছে এই জায়গাটার মধ্যে দাঁড়াইছি, আর নামাজ হচ্ছে এখন শুরু হয়ে যাবে। আর নামাজের টাইমে তো আর ক্যামেরাটা অন রাখা সম্ভব না, তাই হচ্ছে গিয়ে আমি অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমি এখানে জামাতের সাথে 4 রাকাত সালাত আদায় করছি, আর হচ্ছে গিয়ে খুব ভালো লাগছে আর মনের ভিতরে একটা শান্তিও আসছে। এত মানুষের সাথে আমি এই জায়গাটার মধ্যে সালাত আদায় করতে পারছি। আর এখানে কি বলবো গাইস, হচ্ছে গিয়ে এখানকার ইমামের কণ্ঠ এত সুন্দর, তেলাওয়াতগুলো এত মধুর, বলে মনে হয় শান্তিতে পড়ে নিজ কানে কেউ শুনতে না পারে। সেক্ষেত্রে গিয়ে এখন নামাজ শেষ, কেউ কেউ আরও 2 রাকাত করতেছে, আর বিশেষ করে হচ্ছে গিয়ে 4 রাকাত করে অনেকে উঠে গেছে। আর যার যার 2 রাকাত মনে হয় 2 রাকাত সুন্নাত করতেছে, আর 4 রাকাত ফরজ করেছে। 4 রাকাত করেছে বিশেষ করে এখানে পড়ে, আর 2 রাকাত সুন্নাত হয়তো অনেকে পড়ে। আর ইমাম হচ্ছে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়া গেছে। এদিক দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি, আর কেউ কেউ 2 রাকাত সুন্নাত পড়ার বা কেউ কেউ 4 রাকাত পড়ে বসে আছে জায়গাতে। আর এখানে হচ্ছে একদিক দিয়ে নামাজ শেষ হয় আর অন্য দিক দিয়ে সবাই যার যার মতো চলে যায়। হচ্ছে গিয়ে আপনার মোনাজাত করা হয় না। আর হচ্ছে কি আমরা এখান থেকে চলে এসেছি, এত মানুষের সমাগম হয়ে গিয়েছে। হচ্ছে কি আমার হাজব্যান্ড ফার্মেসিতে ঢুকবে, আর হচ্ছে গিয়ে ওর যে ফার্মেসিটা আছে এখন বর্তমানে, ওর সাথে হচ্ছে গিয়ে এখানকার ডক্টররা 2 বছর ওরা একসাথে ওই ফার্মেসিতে আসছিল, এখন ওনারা এখানে ট্রান্সফার হয়েছে, তো ভাবলো ওনাদের সাথে দেখা করে যায়। সে হচ্ছে গিয়ে ওনাদের সাথে ও দেখা করার জন্য ভিতরে এসেছে। সত্যি ভালো লাগতেছে, ওনারা খুব ভালো আর খুব মিশুক। আর হচ্ছে গিয়ে ওনাদের সাথে প্রত্যেকের সাথে দেখা করতেছে, আমি দাঁড়িয়েছিলাম। সো হচ্ছে গিয়ে যে ডক্টরগুলো সত্যিই খুব ভালো, ওর সাথে হাসতেছে, কথা বলতেছে, হাত মিলিয়েছে, আমার কাছে ভালো লাগতেছে। সবগুলো ভিডিও তো আর ক্যাপচার করা যায় না, আমি একটু করে সবার সামনে তো আর ভিডিও করা যায় না, একটু করে যতটুকু বুঝতে পারছি। সে হচ্ছে কি আমরা চলে আসছিলাম, ওর এখানে একটা ডক্টর আবার ডেকে নিয়ে ওর হাতে কি ধরাই দিচ্ছে, বলতেছে ধরো এটা নিয়ে যাও। সো হচ্ছে গিয়ে ওটা নিয়ে ও চলে আসতেছে। আর ওনাদের ব্যবহার আমার কাছে সত্যিই খুব ভালো লাগতেছিল। আর এখান থেকে বেরিয়ে আসার মতো ওনার মহিলা ডক্টর আসেন হচ্ছেন। সো ওনার সাথে আবার দেখা হয়ে যায়। সো ওরা যে কী বলে সত্যি বুঝি না, কিন্তু ওপরে বলতেছে যে ও বলতেছে এতদিন পরে তোমার সাথে দেখা, তোমার কি এমনি এমনি ছেড়ে দেবো। আমার হাসি পাচ্ছিল ওনার কথা শুনে। সো ভালো লাগলো, আমি একটু শর্ট যেখানে নিতে পারছি তো নিলাম। সবগুলো শর্ট তার সবার সামনে নেওয়া যায় না। সো এখানে হচ্ছে কি আমরা উপরে চলে এসেছি, উপরে হচ্ছে মার্কেট, রেস্টুরেন্ট যা বলেন সব কিছুই আছে। আর এখানকার খাবার বা জিনিসগুলার এত চড়া প্রাইস, কি বলবো।
সো হচ্ছে গিয়ে আমরা এখন এই দোকানটাতে ঢুকবো আর কিছু জিনিস দেখবো আমরা, বলতে গেলে ওইগুলোর প্রাইস কেমন জানবো বা যদি পছন্দ হয় আমরা নিয়ে নেব। আর হচ্ছে গিয়ে এখানে আমরা কিছু চুড়ির ডিজাইন দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তো আমার আমি আবার আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এই দেশে প্রায় মহিলারাই দেখছি এই চুড়ির বান্ডেলগুলো প্রায় সময় পরে, আমরা হচ্ছে একটা বিয়ে করি, তারা দেখছি প্রায় সময় এই চুড়িগুলোর বান্ডেল পরে। সো আমার হাজব্যান্ড হচ্ছে এখান থেকে একটা ডিজাইনের চুড়ি আর কি বের করছে। সো যখন প্রাইস জিজ্ঞেস করতেছিল তখন তারা বলল 300 গ্রাম, মানে আমরা কিছুদিন আগে 10 থেকে 15 দিন আগে আমরা হেরামের ভিতরে নিচে আর কি একটা স্বর্ণের দোকানে ঢুকছি আর একজন কানের জিনিস দেখতেছিলাম। তো ওইখানে দাম জিজ্ঞাসা করা হচ্ছিল, বলছিল 280 গ্রাম, বলতে গেলে 280 রিয়াল 1 গ্রাম। তো এখন হচ্ছে কি 300 রিয়াল হয়ে গেছে, 300 কত রিয়াল হয়ে গেছে, এত পরিমাণে দাম বাড়ছে। সো আমি হচ্ছে কি এদিক দিয়ে কিছু আংটির ডিজাইন বা চুড়ি অবশ্যই আমরা নিব, তবে চুড়ি নেই আর বালা নেই, যেটাই নেই যাওয়ার আগে দিয়ে নেব। এখানে কিছু রকেট বা আংটির ডিজাইন দেখতেছিলাম। সো সবগুলো ডিজাইনই ইউনিক, বলতে গেলে প্রত্যেকটা ডিজাইন দেখা যাচ্ছে। আমি এখান দিয়ে একটা সৌদি যাচ্ছিল আর ও বলতেছি লাইট বলতে গেলে আমার মোবাইলের লাইটটা অন আসলো। তো হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এখন সামনে গিয়ে দেখবো আরও কী আছে। তো এখন হচ্ছে আমরা 3 তলায় চলে যাবো, ওইখানে গিয়ে দেখবো কী আছে। পোশাক বলতে গেলে সব ধরনের পোশাক এখানে আছে, বোরকা থেকে শুরু করে ড্রেস বা ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস সব পাওয়া যায়। তো এখানে হচ্ছে কি উপরে বেশি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট। সো যে যার খাবারগুলো আমার একদমই পছন্দ না, কী বলবো ওগুলো। সো এখানে একদম কী বলবো বাজে লাগে, বাট প্রথম যখন আসছিলাম তখন ঠিকই অল্প একটু খেতে পারছি, এখন একদমই খেতে পারি না। খেপসা এই সেই বক্কর সকার আমার একদমই ভালো লাগে না। সো আমি হচ্ছে কি আমরা হচ্ছে বাঙালি, আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমরা সাদা ভাত আর হচ্ছে গিয়ে কোনো একটা তরকারি হলেই চলে যায়। বাট এইখানকার খাবারগুলো এত মিষ্টি। আর আমি হচ্ছে উপর থেকে নিচে নিয়ে নামছিলাম আর দেখেন গাইস হচ্ছে গিয়া আমরা কখন উপরে চলে আসছি আর এগুলো মানুষের আর আমরা হচ্ছে গিয়ে এখন আবার অন্য একটা জায়গায় যাচ্ছি, যেখানে হচ্ছে গিয়ে আপনারা হাজিরা তাওয়াফ করে। সো আমরা এখান থেকে হচ্ছে দুজনে জমজমের পানি নিছি, খাইলাম। সো এখানে হচ্ছে গিয়ে আমি আবার 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে মানুষ সব লোকজনরাই হচ্ছে গিয়ে তাওয়াফ করতেছে, যারা উমরা করছে। এখন তো উমরার সময়, তো সবাই উমরা করে হচ্ছে গিয়ে তাওয়াফ করতেছে। আর নিচে হচ্ছে গিয়ে যাওয়া যায় না, যেখানে হচ্ছে মানুষ উমরা করতেছে। তো গাইস আজকে আমাদের দ্বারা যতটুকু ঘোরার দেখা সম্ভব ছিল ঠিক ততটুকুই আমরা করেছি। আর হচ্ছে গিয়ে আমরা এখন নিচে চলে এসেছি, এখান থেকে আমরা সোজা চলে যাব কিছু খাবার দাবার খেয়ে নয় হয় সাথে করে নিয়ে যাব। সো এখানে হচ্ছে সবাই যার মতো করে সে ব্যস্ত, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ তার গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করতেছে। সো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা সত্যি খুব ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য। সো যেহেতু নবীর দেশে এসেছি, আর হচ্ছে গিয়ে আমরা এখন কিছু খাবার দাবার এখান থেকে নিয়ে নিব। সো সেটা এখানে খাবো না, সো হচ্ছে গিয়ে আমরা বাসার জন্য নিয়ে নিব। সো আমরা বাসায় চলে এসেছি আর কিছু বর্তার আইটেম
নিয়ে এসেছি, বাসায় ভাত আসছিল। সো হচ্ছে গিয়ে এখানে ছোটো মলা মাছও রান্না করা ছিল। তো এখন হচ্ছে গিয়ে আমাদের খাওয়াও শেষ। আর হচ্ছে গিয়ে আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।